আরও একটা বড় সফলতা পেয়েছে ভারত, যেখানে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার যা বায়ুসেনার ভবিষ্যৎ বদলে দেবে, যার নাম ক্যাটস ওয়ারিয়র। তো ফাইনালি এর ফেব্রিকেশনের কাজ শুরু হয়ে গেছে। আর স্বাভাবিকভাবে এই ক্যাটস ওয়ারিয়র, যাকে উইংম্যান ড্রোনও বলা হয়, এটা নিয়ে কিন্তু আমেরিকা থেকে শুরু করে রাশিয়া হোক, প্রত্যেক দেশ নিজেদের মধ্যে কম্পিটিশন শুরু করে দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এর প্রোডাকশন শুরু করে ভারী মাত্রায় কোনো দেশ সেনাতে সামিল করতে পারেন। ফলে যদি ভারত এই ক্যাটস ওয়ারিয়র সময় মতন সেনাতে সামিল করতে পারে, তাহলে ভারতীয় বায়ুসেনার যে শক্তি সেটা কিন্তু কয়েক গুণ বেশি বৃদ্ধি পাবে। কারণ এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো, মনে করুন আজকের দিনে যদি ভারত পাকিস্তানের ভেতর কোনো একটা এয়ার স্ট্রাইক করার চেষ্টা করে, তাহলে এমন পরিস্থিতিতে 10 থেকে 15টা বিমানের একটা পুরো টিম প্রয়োজন, যাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যাওয়াক্স এয়ারক্রাফটও লাগবে। আর এই ধরনের অপারেশনের সবচেয়ে বড় থ্রেট হল, এক তো শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম ঠিকভাবে ধ্বংস না করতে পারলে কাউন্টার হামলায় কিন্তু আমাদের একাধিক ফাইটার জেট নষ্ট তো হবে, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, এখানে পাইলটদের জীবনহানির সম্ভাবনা রয়েছে। আর এটাকেই কাউন্টার করতে এখন ভারত এই ধরনের ক্যাটস ওয়ারিয়র তৈরি করছে। এটা বেসিক্যালি এক ধরনের আনম্যান ফাইটার জেটের মতন হবে বলতে পারে, যাতে মিসাইল বহন করা যাবে হামলার জন্য। ইন্টারেস্টিং বিষয় হলো, এই ক্যাটস ওয়ারিয়রকে ড্রোনের মতন গ্রাউন্ড থেকে কন্ট্রোল করতে হবে, বরং এটা আমাদের এই যে তেজাস ফাইটার জেট রয়েছে তার দ্বারা কন্ট্রোল করা হবে। এবং একটা তেজাস ফাইটার জেট এই ধরনের 3 থেকে 4টে ক্যাটস ওয়ারিয়রকে ব্যবহার করতে পারে। এবারে জাস্ট কল্পনা করুন যে যদি একটা তেজাস বিমানের আগে এই ধরনের 3 থেকে 4টে এয়ারক্রাফট থাকে, সেক্ষেত্রে শত্রুর তরফ থেকে কোনো ধরনের মিসাইল অ্যাটাক হলে সেটা হবে এই এয়ারক্রাফটের ওপর। এতে কিন্তু এত দামি ফাইটার জেট তো বেঁচে যাবেই, তার সাথে পাইলটেরও কোনো জীবনহানি হবে না। এর সুবিধা হলো, এটা বিমানের আগে থেকে না কেবল ডিফেন্সের কাজ করবে, বরং তার সাথে এতে এয়ার টু এয়ার মিসাইল থেকে শুরু করে গ্রাউন্ড অ্যাটাক মিসাইলও থাকবে, যেটা শত্রুর যে কোনো টার্গেট, স্পেশালি রানওয়ে, বাংকার বা এয়ার ডিফেন্স সিস্টেম আর রাডারকেও ডিস্ট্রয় করে ফাইটার জেটের জন্য রাস্তা তৈরি করে দেবে। এর জন্য এই এয়ারক্রাফটে 4টে মিসাইল হার্ড পয়েন্টও থাকবে, যেখানে সমস্ত মিসাইলকে ক্যারি করা হবে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই বিমানের যে ডিজাইন সেটা কিন্তু অনেকটাই স্টেলথি বানানো হয়েছে, যাতে একে রাডারে ডিটেক্ট করা অনেকটাই মুশকিল হয়। উপরন্তু পঞ্চম প্রজন্মের বিমানের যেমন স্টেলথের জন্য ইন্টারনাল ওয়েপেন্স বে থাকে, মানে বিমানের ভেতরে এই মিসাইলকে বহন করা যাবে, এতেও সেই রকমের 2টো পকেট রয়েছে মিসাইল বহনের জন্য। আর বাইরে কিন্তু আরও 2টো মিসাইলের পট থাকে। ফলে বুঝতেই পারছেন, এই ধরনের এয়ারক্রাফটকে ফাইটার জেটের অল্টারনেটিভ হিসেবে কাজে লাগানো যায়। আর এটাকে নিয়েই নতুন আপডেট সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে 2টো ভেরিয়েন্ট তৈরি করা হবে। একটা ছোট সাইজে, যেখানে সমস্ত টেকনোলজিকে প্রুভ করা হবে, যেমনটা আমাদের ঘাতক বম্বারের ক্ষেত্রে করা হয়েছিল ঠিক সেই রকম। আর এই যে ছোট সাইজের যে ভেরিয়েন্ট তৈরি করা হচ্ছে, তার ফেব্রিকেশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী এয়ারক্রাফটের এয়ার ইনটেক কম্পোজিটের তৈরি হবে, যার আন্ডারে এই কম্পোজিট স্ট্রাকচারের যে ডিজাইন সেটা কোনো একটা প্রাইভেট কোম্পানিকে ট্রান্সফার করা হয়েছে। এবারে এই প্রাইভেট কোম্পানি এই জেলের ডিজাইন অনুযায়ী এটাকে ম্যানুফ্যাকচার করে এই জেলকে ডেলিভারি দেবে, এবং তারপরের অ্যাকচুয়াল টেস্টিং শুরু হবে। যদিও এটা কতদিন আগে শুরু হয়েছে না তার কোনো ইনফরমেশান রয়েছে, আর না কোন কোম্পানিকে এই ডিল দেওয়া হয়েছে সেটা পাবলিক করা হয়েছে। যার আন্ডারে অনুমান করা হচ্ছে যে যেহেতু 2021 সালে যখন এই ক্যাটস ওয়ারিয়র্সের মডেল শোকেস করা হয়, তখন 2024 থেকে 25-এর টাইমলাইন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এর কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে যে যেহেতু ফেব্রিকেশন শুরু হয়ে গেছে, তাই আগামী বছর অথবা এবছরের শেষেই এই এয়ারক্রাফটের প্রথম ট্রায়াল শুরু হতে পারে। যদিও এটা কেবলমাত্র অনুমান, অফিসিয়াল নয়, কারণ এই প্রজেক্টের ওপর কোন ধরনের আপডেট বা ইনফরমেশান এখনও পুরোপুরি পাবলিক করতে রাজি না, এবং খুব সম্ভবত ডিরেক্টলি টেস্টিংয়ের পরেই এই সব কিছু জানা যায়। তবে ওভারঅল এটা ঘাতক ইউসিএবির পর সবচেয়ে বড় সফলতা হবে ভারতের জন্য, যা ভারতীয় তেজাস বিমানের পুরো কায়াপালট করে দেবে, এবং বায়ুসেনার যে ক্ষমতা সেটাও কিন্তু নেক্সট লেভেলে পৌঁছে যাবে। বাকি ভারতের এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।